তো প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে মে বুধবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। নতুন পরিবর্তন, নতুন আপডেট। 22 তারিখ বুধবারের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে। দক্ষিণবঙ্গে কেন বলছি দেখুন, সরাসরি আপনারা দেখে নেন। দক্ষিণবঙ্গের কলকাতার উপর দিয়ে চলে যাবে। এর প্রভাবে বাংলাদেশ, কলকাতা, রাজশাহী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। দীঘা, কন্টাই, বালাসর, তারপরে আপনার এদিকে বিভিন্ন যে উপকূলবর্তী এলাকা, হলদিয়া, জলেশ্বর, তার বালাসর, ভদ্রক, পারাদ্বীপ, এদিকে বিভিন্ন কন্টাই, দীঘা, জলেশ্বর, নামখানা, ফিশারগঞ্জ, হলদিবাড়ি, তখন এই সব এলাকা কিন্তু তছমছ হয়ে যাবে বন্ধুরা। প্রবল বেগে ঝড় বৃষ্টি আসছে। সমুদ্রে কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ শুরু হয়ে গেছে। আজকের আপডেটে আমরা বুঝতে পারছি দক্ষিণবঙ্গে কিন্তু 80%, এখনও বলছি পুরোপুরি 100% না, 80% কিন্তু ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। সে ল্যান্ডফল এদিক ওদিক হতে পারে এক দু জায়গায়, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বাংলাদেশ প্রচুরভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে কিন্তু যেহেতু এর বডি অংশটা, বাইরের অংশটা কিন্তু সেটা কিন্তু বাইরের ওপর দিয়ে চলে যাবে। এর প্রভাবে কিন্তু বলছি ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে। ঘূর্ণিঝড় রেমালে দেখুন যশোর, লোহাগাড়া, মদিরপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, নাহাবাগ, আগরতলা, নগরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, সিংড়া, ধুলিয়ান, নলহাটি, মালদা, এই অঞ্চলগুলোতে প্রবল হাওয়ার দাপট 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এখানে 70 কিলোমিটার আছে। যেহেতু এখানটায় যেখানে ল্যান্ডফল করবে সেখানে আপনার প্রায় ধরুন 100 কিলোমিটার উপরে ল্যান্ডফল করবে। আস্তে আস্তে গতিবেগ কিন্তু 70-80 কিলোমিটার, কোথাও 50 কিলোমিটার গতিবেগে আছে পড়তে পারে ঘূর্ণিঝড়। আস্তে আস্তে কিন্তু এটা জলীয় বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে নিয়ে প্রবেশ করবে, দেখুন এর প্রভাবে প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অঞ্চল মিলে, গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গ মিলে কিন্তু এই ধ্বংসলীলা চালাতে পারে। একটা চিন্তার বিষয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশবাসীর জন্য। প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বন্ধুরা। প্রচুর বজ্রপাত হবে, প্রচুর বৃষ্টি হবে, কিছু কিছু অঞ্চলে বন্যার একটা পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা। প্রচণ্ড বেগে বৃষ্টি আসছে। আমি আপনাদেরকে একবার বৃষ্টিপাতটা দেখিয়ে দিই বন্ধুরা। বৃষ্টিপাতটা কিন্তু প্রচুরভাবে আসার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত রেইন অ্যানিমেশনে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে বৃষ্টিপাত নেই, 10 দিনে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাত। 11 ইঞ্চি, 18 ইঞ্চির কাছাকাছি। এদিকে দেখুন, এদিকে 9 ইঞ্চি, 10 ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গে। ভাগলপুরে 29 ইঞ্চি, মেহেরপুরে 18 ইঞ্চি, এদিকে কলকাতা 11 ইঞ্চির কাছাকাছি এদিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন খড়গপুরে, বালাসরে, সব জায়গায় কিন্তু আপনারা দেখুন প্রায় 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তো বুঝতে পারছেন, এটা যদি আমরা মিলিমিটারে যদি ইসে করি তাহলে কিন্তু আমরা এটা 200 মিলিমিটার, 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, বা 500 মিলিমিটারের কাছাকাছি, 600 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। ইঞ্চি মানে বুঝতে পারেন 10 ইঞ্চি, যারা বুঝতে পারছেন কতটা বৃষ্টিপাত। 28 ইঞ্চি, 10 ইঞ্চি, 9 ইঞ্চি, সব জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নেক্সট 10 দিনে। আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু উপর দিকে চলে যাবে। আর বৃষ্টিপাত ইন্টেন্সিটি কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, রাজশাহী 19 ইঞ্চি, রংপুরে 14 ইঞ্চি, কলকাতাতে 11 ইঞ্চি। এদিকে কলকাতার উপরের আপনারা দেখুন, এদিকে মুর্শিদাবাদ জেলায় মানে সব থেকে বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। মানে প্রচুর ভারী বৃষ্টি হবে, জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এটা কিন্তু পরিবর্তন হবে, কোনো জায়গায় বেশি কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর ঘূর্ণিঝড় কিন্তু ঠিক এই বালাসরের দিকেও আসার সম্ভাবনা আছে, ভুবনেশ্বরের দিকে আসার সম্ভাবনা আছে। আজকে কিন্তু ল্যান্ডফল সিধা আমাদের দক্ষিণবঙ্গের কলকাতায় এই ল্যান্ডফলের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার কাস্টিংয়ে যাব। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডফল। দেখুন লো প্রেশার এরিয়ায় হাওয়া খুব কম থাকে একদম। এটা হচ্ছে চোখ বলে ঘূর্ণিঝড়ে। এটা কিন্তু দেখেন এখানে ভিতরে কোনো হাওয়া কিন্তু প্রবেশ করে থাকে না। দেখুন একদম 0 কিলোমিটার থাকে। এরকে কেন্দ্র করে আশেপাশে জলীয় বাষ্পগুলো ঘুরতে থাকে এক বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কিন্তু ঘূর্ণিঝড়ের মেন। আর যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেই ঘূর্ণিঝড় কিন্তু আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা হবে। দেখুন এই পাশে একদম ঠিক কলকাতার বরাবর কিন্তু তার মুখ থাকবে। 26 তারিখ ল্যান্ডফল করে যাবে। 26 তারিখ রাতে 1টার সময় ল্যান্ডফল করবে। 26 তারিখ রাত 1টার সময় ল্যান্ডফল করবে। শ্যামনগর, সাতক্ষীরা কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। 26 তারিখ রাত 1টার সময়, আবারও বলছি, দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। 26 তারিখ 1টার সময় ল্যান্ডফল করবে। যারা উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন, সুন্দরবন, বালাসর, দীঘা, তারপরে হচ্ছে মন্দারমণি, যারা যেখান থেকে দেখছেন, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আমাদের দুই রাজ্যে যারা দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান বন্ধুরা। আগের থেকেই সতর্ক থাকা ভালো। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, প্রবল জলোচ্ছ্বাস থাকবে। যারা দীঘায় ঘুরতে যাচ্ছেন, যারা সমুদ্র উপকূলে ঘুরতে যাচ্ছেন, তারা কিন্তু কিছুদিন না গেলে বেটার, কারণ এই সব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মৎস্যজীবীদেরকে অ্যালার্ট করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে রেড অ্যালার্ট করে জারি হয়ে যাবে
সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন এই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু রেশ স্থলভাগে গিয়েও কিন্তু কমবে না। আপনারা বুঝতে পারছেন কেন বললাম। দেখুন 27 তারিখ সে কিন্তু খুব গতিসম্পন্ন হয়ে, আর 27 তারিখ কিন্তু আবার সে গতি অ্যাচিভ করবে। দেখুন 28 তারিখে সে কিন্তু উত্তরবঙ্গের দিকে গিয়ে আবার গতি অ্যাচিভ করবে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আবারও হতে পারে। উত্তরবঙ্গে আবারও সে এই ঘূর্ণিঝড় রেমালের একবার বলে রাখি, এই ঘূর্ণিঝড়ের রেমালের নাম দিয়েছে ওমান বলে একটি দেশ। এই ওমান দেশ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে রেমাল। এটা কিন্তু সেই আবার উত্তরবঙ্গের দিকে আবার এগোবে আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে 27 তারিখ নাগাদ আগাবে ধানবাদের দিকে। ধানবাদের থেকে কিন্তু টার্ন নেবে, ঝাড়খণ্ড থেকে সে টার্ন করবে। এই ঘূর্ণিঝড়ের মেন আগের থেকে আমরা ফরকাস্ট করছি ঘূর্ণিঝড় একটা টার্ন নেবে মধ্যবর্তী স্থানে ঝাড়খণ্ড থেকে, আর এদিকে যদি ভুবনেশ্বর দিকে যায় এলাহাবাদের কাছে একটা টার্ন নেবে। মানে টার্ন কিন্তু একটা হবে উত্তরবঙ্গের দিকে, মানে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবেই। দক্ষিণবঙ্গ তো থাকবে, উত্তরবঙ্গ কিন্তু যারা উত্তরবঙ্গবাসী তারা ভাবছেন যে সমুদ্র ওখানে আছে, এখানে কি এফেক্ট পড়বে, কিন্তু সেটা ভুল। আপনাদের এখানে বলছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যারা দেখছেন তাদের কেন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা। কেন বলছি বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে। এদিকে আমরা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই, স্যাটেলাইট রেডারে আমরা রেনে যাব। দেখুন বৃষ্টিপাত প্রবলভাবে উত্তরবঙ্গ চলবে। আপনারা ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড়টা আপনার ঠিক এই জায়গাটা অবস্থান করছে আস্তে আস্তে, কিন্তু দেখুন আবার এদিকে টার্ন নিবে, ঠিক এইভাবে টার্ন নেবে ঘূর্ণিঝড়টা। দেখুন টার্ন নিল, এটা কিন্তু উপর দিকে উঠেও টার্ন নিতে পারে আর নিচের দিকেও টার্ন নিতে পারে। তারপর কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের যে লাগোয়া যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যে আছে, একদম হিমালয় পার্শ্ববর্তী যে নিচের যে এলাকাগুলো, সেখানে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সেটা হিমালয়ে গিয়ে ওখানে একটু বাধা পাবে, সেখানে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে কিন্তু ময়মনসিংহ, তারপরে এদিকে সিরাজগঞ্জও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। এদিকে আমরা 27 তারিখ একদম ল্যান্ডফল করে যাবে। 26-27 তারিখে দেখুন কলকাতায় প্রচুর বৃষ্টিপাত, খড়গপুরে বৃষ্টিপাত, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, একদম দক্ষিণবঙ্গ, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর থেকে শুরু করে আপনার সাউথ বর্ধমান, নর্থ বর্ধমান, তারপরে এদিকে মানে প্রতিটি এলাকায় কোনো নাম, এতগুলো নাম নেওয়া যাবে না যতগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল বেগের ঘূর্ণিঝড়। আর এতটুকু মনে রাখেন, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার আর ঝাড়খণ্ড এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি চলবে। এই কয়েকদিন 31 তারিখ পর্যন্ত রেস থাকার সম্ভাবনা আছে। 31 তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এটা দেখলাম। আগামীতে আমরা বৃষ্টিপাত কোথায় সব থেকে দেখতে পারবো সেখানে আমরা দেখে নেব এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা বুঝতে পারবো। 26 তারিখ বৃষ্টিপাতটা এখানে আসছে, আমরা রেনে যাব। দেখুন 27 তারিখে এখানে বৃষ্টিপাত, 26 তারিখে এখানে বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে। 25 তারিখে বৃষ্টিপাত থাকবে, একই রকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তো বুঝতে পারছেন প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে জুড়েই। দেখে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত প্রবলভাবে চলবে। দেখুন এদিকে আমার উইন্ডে যাব আবার। ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় থাকবে 27 তারিখ নাগাদ, সম্ভাবনা অতি প্রবল আছে। যারা উপকূলবর্তী দিকে দেখছে তারা সতর্কবার্তা থাকছে, তারা একটু সাবধান হয়ে যান। আজ দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া আছে আগামী 2 দিন কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে। আমরা ওয়ার্নিংয়ে চলে যাব, ওয়ার্নিংয়ে দেখে নেব। কমলা সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, চন্দননগর, হাবড়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মেদিনীপুর, এদিকে গোসাবার কমলা সতর্কবার্তা থাকছে আগামী 2 দিন। উত্তরবঙ্গে এখনও অ্যালার্ট সিস্টেম দেওয়া হয়নি। উত্তরবঙ্গে সিম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তরবঙ্গে এখনও সতর্কবার্তা দেওয়া হয়নি। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে গোটা দক্ষিণবঙ্গে আগামী 2 দিন। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এক সময় সব জায়গায় বৃষ্টিপাত হবে না, আবারও বলে রাখি। আর যেটা মনে রাখেন, ঘূর্ণিঝড়ের যেটা আপডেট, ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আছড়ে পড়ছে। বুঝতে পারছেন ঘূর্ণিঝড় অনেকভাবে আসার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে, একদম ঝাড়খণ্ড পর্যন্ত যাবে, তারপরে টার্ন হবে আমাদের ঠিক আবার বঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা,
26 তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব। এখনও কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গে, ঠিক এই জায়গাটা নিম্নচাপ তৈরি হয়েছে, আস্তে আস্তে কিন্তু ছবিটা উঠে আসবে। দেখুন প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় 100% বলছি। এখানে দেখুন এই যে তৈরি হবে ঘূর্ণিঝড়, এখানটায় তৈরি হবে, আস্তে আস্তে কিন্তু আমাদের দিকে প্রবেশ করার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন ঘূর্ণিঝড় হচ্ছে, যেহেতু এখানে মেঘ তৈরি হয়ে গেছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে আস্তে আস্তে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এদিকে আমাদের উত্তরবঙ্গে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের কিছু কিছু মেঘলা আকাশ, একদম দক্ষিণ দিনাজপুর মেঘলা আকাশ, কলকাতায় মেঘলা আকাশ আছে। বৃষ্টিপাত, সামান্য বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে 1-2 ঘন্টায়। শান্তিপুরেও বৃষ্টিপাত 1-2 ঘন্টা আসতে পারে। পশ্চিমবঙ্গ মোটামুটি মেঘলা আকাশই আছে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে, সাবধান থাকবেন। আর বাংলাদেশেও মেঘলা আকাশ, ঢাকা, কুমিল্লার দিকেও, খুলনার দিকেও। আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ। সকালেও আপডেট দিয়েছি, এখনও আবার আপডেট দিচ্ছি, বিকালেও একটু আপডেট দিতে পারি, সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়, নতুন পরিবর্তন আসলে অবশ্যই দিব। কোনো কিছু আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আপনাদেরকে দিব, ঠিক আছে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। এদিকে ঘূর্ণিঝড় নিজের রূপ নিচ্ছে আস্তে আস্তে, ঘূর্ণিঝড় নিজের শক্তি অর্জন করছে, বিশাল শক্তি অর্জন করছে। দেখতে পাচ্ছেন প্রবল মেঘ কিন্তু বঙ্গোপসাগর তৈরি হচ্ছে, প্রবল মেঘ দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।